দেখুন দুর্গাদাস মশাই, ভট্টাচার্য মশাই যে সমস্ত অন্যায় করেছেন, যে সমস্ত অপরাধ করেছেন, সেগুলো ক্ষমার অযোগ্য। কিন্তু তিনি যে অপরাধ করেছেন তার প্রমাণ কি? প্রমাণ? হ্যাঁ, আমি এতক্ষণ আপনাকে কি বোঝালাম? তোর মন্দিরে যারা সচক্ষে ঘটনাটা দেখেছে তাদের কথাই বা মিথ্যে প্রমাণ করব কিভাবে? কিন্তু যারা আপনার কাছে ভট্টাচার্য মশাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তারাই যে সত্যি কথা বলেছেন তার প্রমাণ কোথায়? এমনও তো হতে পারে তারাই মিথ্যা কথা বলেছেন। হতে পারে এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। কোন স্বার্থে? তারা ভট্টাচার্য মশাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন কোন স্বার্থে? আর বানিয়ে বানিয়ে তার নামে মিথ্যে কথাই বা বলবে কেন? দেখুন দুর্গাদাস মশাই, এখানে সবাই মন্দিরের কর্মচারী, সকলেই সমান বেতন ভোগ করে। এখানে কারোর উন্নতিরও কোনো প্রশ্ন উঠছে না, আবার অবনতিরও কোনো প্রশ্ন নেই। তাহলে চিন্তায় ঘরবার করে মরছে। ওমা জ্যোতি, তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি চিন্তায়। এ কি, তুই এরকম খালি গায়ে দাঁড়িয়ে আছিস কেন? জ্যোতি, হ্যাঁ জ্যোতি, কি হয়েছে? জ্যোতি, তোর মুখে হাতে এত রক্ত কেন? কি হয়েছে জ্যোতি? জ্যোতি, কি হয়েছে তোর? কি হয়েছে? কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? জানি না, আমি জানি না। কিন্তু এভাবে সত্য মিথ্যে প্রমাণ করতে হলে তো মন্দিরটারই ক্ষতি হয়ে যাবে। আপনি বড্ড নরম প্রকৃতির মানুষ দুর্গাদাস বাবু, একটু কঠোর হতে শিখুন। আমাদের মন্দিরের কর্মচারীরা যদি এইভাবে ভুল করতে শুরু করে তাহলে তো তাদের ক্ষমা করাটাই আমাদের অভ্যেস হয়ে যাবে। তখন তো এরাই আমাদের মাথায় উঠে নাচবে। না না না, এবার একটু কঠিন হওয়ার প্রয়োজন আছে। মশাই, প্রয়োজনে কঠোর হতে আমি জানি, তবে সেটা একান্তই যদি প্রয়োজন হয় তখন। আপনার কথার মানে আমি ঠিক বুঝতে পারলুম না। আপনাকে একটা কথা বলি, ভট্টাচার্য মশাই আমাদের অতি পুরনো কর্মচারী। আমি ধরে নিচ্ছি তিনি ভুলটা করেছেন। হয়তো তিনি
কাউকে বিশ্বাস করেছেন। আমার বক্তব্য শুধু একটি, তাকে আর একবার সুযোগ দিয়ে দেখা যাক। আসতে পারি না মশাই? কে? ও, রাখো হরি। দুর্গাদাস বাবু আপনি? না, আপনারা নিশ্চয়ই জরুরি কথা বলছেন। ঠিক আছে, আমি তাহলে পরে আসবো। প্রয়োজন নেই, আমাদের কথা হয়ে গেছে। ও, তাহলে আমি কি এখানে থাকতে পারি? বেশ, যেমনটি বলবেন। মশাই, আমার কথা আমি বললাম, এবার আপনি বলুন। এক্ষুনি কিছু বলতে পারছি না, ভেবে বলবো। বেশ, আপনি ভাবুন, আমিও এ বিষয়ে ভাবনা চিন্তা করছি। যতই ভাবনা চিন্তা করুন আপনি দুর্গাদাস মশাই, কোনো লাভ হবে না। আচ্ছা, দুর্গাদাস বাবু এখানে কেন এসেছিল? ওই সুবোধার ভট্টাচার্যের জন্য তদবির করতে। ঠিক ধরেছি। কি ধরেছিস? সুবোধ আর ভট্টাচ দুর্গাদাস বাবুর কাছে গিয়েছিল এই আমার আর আপনার নামে বেশ করে। বাকিটা নিশ্চয়ই আপনি বুঝতে পাচ্ছেন। ও, তার মানে দুজনেই গিয়েছিল ধান ভানতে। জয় বাবু, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আরে সুবোধার ভট্টাচ যে দুর্গাদাস মশাইয়ের কাছে গিয়েছিল, সে কথা তুই আমাকে আগে বলিস না কেন? সে কথাই তো আমি আপনাকে বলতে এসেছিলাম, কিন্তু আমি কি করে জানবো বলুন যে দুর্গাদাস বাবু আপনার কাছে আগেই এসে পৌঁছে যাবে? কত বড় সাহস! আমার নামে নালিশ সাথে গিয়েছিল। ভেবেছিলাম যে সুবোধটাকে অন্তত ঘাটের কাজে পুনর্বহাল করে নেব, আর ভট্টাচ মশাই তো কোনো প্রশ্নই উঠছে না। দুটোরই আল জিভ ছিঁড়ে নেব আমি। তারপর দেখি লালিশ করবার মতন কথা বেরোয় কোন মুখ দিয়ে। কি হলোটা কি? একটু শান্তিতে ঘুমোতেও দেবে না নাকি? এ কি জোতে, কি আছে? দাদা, ও বাবা, এত রক্ত, এত রক্ত! রক্ত? এই জোতে, তো সারা গায়ে এত রক্ত কেন? আমি কতবার জিজ্ঞেস করছি, কিচ্ছু বলছে না জোতে। জোতে, এই কি কি হয়েছে তোর? এই তো জামায় এত রক্ত কেন রে? বল বল, কি হয়েছে? কি 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 করেছিস তুই? হ্যাঁ, খুন করেছি আমি। কি বললি? আমি খুন করেছি। আমি খুন করেছি। ওগো, ওগো, এ আমার কি সর্বনাশ হলো! চুপ, একদম চুপ। গলা দিয়ে যেন একটু শব্দ না বেরোয়। পারুল, তোর দরজাটা বন্ধ করে দে।
কাকে খুন করেছিস তুই? জোতে জোতে সর, জোতে কি করছিস? মারিস না আমাকে, আমাকে মারিস না জোতে, শোন। কি করেছিস তুই? নরেনকে কি সর্বনাশ করলি তুই? কেন কেন এই কাজ করলি তুই? কেন করলি? রাগে মাথা গরম হয়ে গিয়েছিল, সহ্য করতে পারতাম না নরেনকে। হঠাৎ করে আমার মাথায় কি যে হয়ে গেল, একটা একটা পাথর দিয়ে নরেনটা মরে গেল। তুই তুই খুন করলি জোতে? কি হবে বাবা?